এটা বুঝতেছি না অ্যাকচুয়ালি ওর কোনো প্রবলেম হয়েছে কিনা। আচ্ছা, দেখা যাক। গতকালকে ওকে কুড়ায় পাইছে রাত্রেবেলা, ওকে খাবার দিয়েছি। আজকে সকাল টাইম ওকে দেখি আবার খাবার দিই। ওর কোনো প্রবলেম আছে, ও দাঁড়াইতে পারে না। সাধারণত এরকম বাচ্চা দাঁড়ায় যায়, তো একদমই না। ওর পেটের কারণে, ওর পেটটার মধ্যে কিছু একটা হয়েছে, বুঝতেছি না। তো দেখা যাক ওকে আমি খাইয়ে বড় করতে পারি কিনা, কি হয়। অন্য বার্ড খাবারটা দিলে নিজে নিজে খায়, আর ও কোনো রেসপন্স করে না। দ্যাট মিনস বুঝতেছি না। দাঁড়াও, তোমার খাইতে হবে বাবু, তোমার খাইতে হবে, না খেলে তুমি বাঁচবে না তো। কষ্ট করে খেয়ে নাও। একটু নরম করে ভিজিয়ে দিচ্ছি যাতে করে ও ইজিলি খেয়ে ফেলতে পারে। খেয়েছো? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দিচ্ছি। হম, তোমাকে ধরতেও তো মায়া লাগে। তোমার লাস্ট আর দিব না। ওকে খুব কেয়ারফুলি ধরতে হবে, বাচ্চা মানুষ, খুব বাচ্চা, একদম বাচ্চা। হ্যাঁ, আমার বাসায় বিড়াল আছে, দ্যাটস ওয়াই ওর সেফটির জন্য। আমার বাসায় বিড়াল আছে, দেন ওর সেফটির জন্য ওকে এখানে রেখে দিলাম, এই সাইডটাতে। তুমি এখানে থাকো, তোমাকে আবার খাবার দিব যখন, তখন ডেকে নিব। বাই বাই। এখন সকাল 10টা 19। ও ওকে একটু আগে খাইয়েছি, ও ওখানে ঘুমাইতেছে। তো ওকে রাখছি আমি যে এইটাতে। এখানে রাখার রিজন হচ্ছে আমার বাসায় 4-5টা বিড়াল আছে, তো ওরা ওকে অ্যাটাক করতে পারে। সো এখানে রাখছি, আর আমার সাথে যতক্ষণ থাকে আমার কাঁধে থাকে, হাতে থাকে, ওর সাথে খেলা করি। বাট এখন যখন আমি একটু কাজে থাকি বা ব্যস্ত থাকি, তখন ওকে ওর ঘরের মধ্যে রাখি যাতে সেফ থাকে। ওকে একটু আগে খাইয়েছি, এখন হচ্ছে ও ঘুমাইতেছে। আচ্ছা, তুমি এখন ঘুমাও। দুপুরবেলা তোমাকে আবার খাবার দিব। বাই বাই। দুপুর হয়ে গেছে, এখন ওর খাবারের সময়। দেখা যাক ও কি করে। ও নিচে এখানে ঘুমাই গেছে বাবু। আসো বাবু, আসো 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 আসো, তোমাকে বের করি। তো খেতে হবে, খাওয়ার সময় হয়ে গেছে। আরে তোমার, আমার ভিডিও মেকিং করা স্ট্যান্ডটা ভেঙে গেছে বাবু, একটু কষ্ট হবে। দাঁড়াও। উম, তো তুমি এখানে একটু বসো, খাবারটা মেক করি আমি। ওর জন্য হচ্ছে ফিড। সো ও বেশি খায় না, অল্প একটু খাই, এতটুকুই নেই। সো মোটামুটি পর্যাপ্ত পরিমাণে একটা পানি দিয়ে এটাকে মিক্স করতে হবে, কারণ হচ্ছে ও খেতে পারবে না। আসো, ওঠাই তোমাকে। ঘুম থেকে ওঠো, ঘুম থেকে ওঠো। টিস্যু সাথে করে নিয়ে আসছি। ও একদিনে মাশাআল্লাহ একটু গ্রোথ হয়েছে ভালো। আচ্ছা, আমি এটা খাবারটা মেক করি, ওইখানে থাকুক। ও ও হা করতেছে এখন খাবারের জন্য, মাশাআল্লাহ। হা করো, দেখি আবার একটু, একটু আরেকটু নরম করতে হবে। আরে আমার কাজ, উল্টা পাল্টা কাজ। পুরো খাবারটা একদম মেক করা হয়ে গেছে। সো এখন জাস্ট আরো পাতলা করব, পানি আছে, ওকে খাওয়ানো যাবে। এখন জাস্ট ওকে খাবারের পালা। হা করবে, হা করবে। দাঁড়াও। এই পুকি, আরে পটি করে দিছো তুমি? পুকি, এই পুকি, তোমাকে এখন খাওয়াবো, খাবে খাবে?
ও মাশাআল্লাহ, অনেক নাইস দেখতে। আরে দাঁড়াও দাঁড়াও, ছি 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 ছি। তোমার জন্য নিউ টিস্যু পেপার এখানে। সো এটা তোমার রুমে দিব, তুমি একটু নামো, তোমার রুমটা আগে রেডি করি। আহ রুমের মধ্যে নিউ টিস্যু পেপার, এখানে থাকবে তুমি। আর এখান থেকে এইটা দিয়ে এগুলা ক্লিন করতে হবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আরে বসো একটু বসো। ও ওর আরে কি করতেছো, দাঁড়াও খাওয়াবো। তুমি এখানে একটু বসো, তোমাকে খাওয়াবো, এখনই খাওয়াবো। মাশাআল্লাহ, উফ, দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, কিন্তু ওর পেটটার মধ্যে কি যেন হয়েছে, এটা অ্যাকচুয়ালি আমি বুঝতেছি না। আমি জানি না ও এটা কোনো রোগ বা কিছু কিনা জানি না, বাট ওকে খাওয়াইতে থাকি, দেখি কি হয়। তো তোমাকে এখন খাওয়াবো বাবু। বিসমিল্লাহ বলো। হুম, ও তো উঠতেই পারতেছে না, অন্যান্য সময় উঠে বসতে পারে। দাঁড়া একটু, বিসমিল্লাহ 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 বিসমিল্লাহ। ও একটু পানি পানি দিই না, গলাটা ভিজে নেই। গুড, এভাবেই খাও। দেখি, এর আগে একবার একটা ছিল, ওকে অনেক সুন্দরভাবে মেনটেন করতে পারছি। বাবা সুন্দরভাবে বুঝতে পারছি না। আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, জানি তোমার ক্ষুধা লাগছে, কিন্তু তুমি অসুস্থ, তোমাকে জোর করে খাওয়াতে হবে। এখন তোমার পেটে অনেক ক্ষুধা আমি জানি, 11টা বাজে খাওয়াইছি, এখন কয়টা, 3 ঘন্টা হয়ে গেছে, এখন 2টা বাজে, নামাজ পড়ে আসছি, এখন তোমার খেতে হবে খেতে হবে। একটু সময় নিয়ে খাওয়াই ওকে, দেখি কি হয়। ও হচ্ছে, জানি না বাঁচবে কিনা, কারণ ওর যে লক্ষণ, ওর অবস্থা খুবই খারাপ। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ও চায় কি বাসার মধ্যে বসে থাকে তো, দাঁড়াও টিস্যুর মধ্যে বসাই, ও সেফ ফিল করতেছে না। এই যে এখন বসছে, বুঝতে পারছি তোমার ট্রিক্সটা, বুঝতে পারছি। তুমি সুন্দর একটা জায়গায় বসবা, তারপরে খাইবা। একটু পানি খাবা। ও মাশাআল্লাহ, এই যে ও সুন্দর হাঁ করছে। বুঝতে পারছি, তুমি যখন সেফ ফিল করবা করবা এটা তোমার বাসা, তখনই তুমি হাঁ করবা, বুঝতে পারছি। এবার একটু হাঁ করো বাবু, হাঁ করবা, হাঁ করলে দিব, নতুবা দিব না। হাঁ করো হাঁ করো হাঁ করো। গলা তো খালি, ও অনেক ছোট, ও অত কিছু বুঝে না অ্যাকচুয়ালি, মানুষের সংস্পর্শে কখনো আসে নাই হয়তো। আমি ফার্স্ট ও যখন গাছ থেকে পড়ে গেছে, সো বৃষ্টির মধ্যে আমি বের হয়েছিলাম, সো দেখলাম যে ও পড়ে আছে ভিজে, এমন একটা অবস্থা। সো তখন ওকে নিয়ে আসছি, আনার পর রাত্রে খাইয়েছি। সো ওইটা ভিডিও করা হয়নি, সকাল থেকে ভিডিও মেক করতেছি। দাঁড়া 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 দাঁড়া, খাবার দিই, সবগুলা খাবার খেতে হবে, মোটামুটি অনেকগুলো খাবার খাইছো, পেটটাই অল্প, কতটুকুই বা খাবে। এবার দেখি ও হা করবা, হা করলে দিব, গলায় আছে, গলায় তো নাই, হা করবা। ও আর কিছুদিন পর নিজে থেকে হা করবে, তখন ও খেতে পারবে। আর একটু পানি দিই, দাঁড়াও, আমি পানি দিলেও সুন্দর খাইতে পারে, বাট ঠান্ডা লেগে যাবে কিনা এটাও একটা ভয়। গরম পানি দিলাম, হাতের মধ্যেই ঘুমায় যাচ্ছে। বাচ্চা মানুষ। ও নিজে থেকে হা করছে, মাশাল্লাহ। এই যে মাশাল্লাহ। পানি খাও, হালকা পানি, শুকনা খাবার পানি। হ্যাঁ, ঠিক আছে, গুড বয়। এভাবে খাবে, হা করলে তো ভালো লাগে, আমার কষ্ট হয় না খাওয়াতে। এবার দেখি, হা করো, ওয়েট করতে হচ্ছে ওর। হা করো, আমি হা করাই দিই, একদম খালি, খাও না কেন, গলায় তো খাবার নাই, গিলে ফেলছো তো সব। একটু পানি দিয়ে দিই, তাহলে ও ইজিলি খাইতে পারবে। তোমাকে খাবার খাওয়াতে খাওয়াতে আমার, এখন ঘুমাবে পরে, একটু পরে বিড়ালদেরকে খাবার দিতে হবে তো, তুমি খেয়ে নাও, তুমি এখন খেয়ে নাও। বিড়ালরা কান্না করতেছে, তোমার পরে বিড়ালদেরকে খাওয়াবো। তুমি হাতের মধ্যে ঘুমা যাচ্ছ কেন?
ঘুমাও না? সারাদিনে তো ঘুমাইলা, 3 ঘন্টা ঘুমাইছো আমি দেখছি। পুকি, পুকি। আচ্ছা, ওর নামটা না আমি পুকি পুকি বলে ডাকতেছি এখন। ওর একটা নাম রাখা দরকার। সো তোমরা একটু আমাকে বইলো যে ওর নামটা কি রাখা যায়, নতুবা আমি পুকি পুকি ডাকতে ওর নাম পুকি হয়ে যাবে। না, খাও, সবগুলা খেতে হবে। তুমি একদম আলসে মানুষ, খাইতে চাও না। তোমার মতো তোমার মতো ছেলে জানো কত তুমি ছেলে না মেয়ে? তোমার মতো বাচ্চা জানো কতটুকু খাবার খাইতে পারে? পিচ্ছি খাওয়া চোর। হা করো। নিজে থেকে হা করবে কিছুদিন পর থেকে, বুঝতে পারছি। আমি তো আর তোমার মা না। সো আমাকে দেখলে হা কেন করবা? না, পানি খাও। পানি খাইলে গলা ভিজা থাকবে, তুমি ভালো থাকবা। ধরো, এই সবগুলো খাবার খেতে হবে তোমার। হা করো। বিসমিল্লাহ বলছিলা? হ্যাঁ বলছিলাম। না, পানি নাও। মুখে খাবার নিয়ে বসে থাকে। শেষ, আর দিব না, শেষ। অল্প একটু আছে, এতটুকু খেয়ে ফেলো বাবু, একটু ভিজায় দিই। ওকে খাবার খাওয়ানোটা হচ্ছে একটা, ছোট তো, হাঁক করায় খাওয়াতে হয়। এই পাখিগুলা নিজে থেকে হাঁ করে, কিন্তু ও করছে না। ও আমাকে সিকিউর ফিল করছে কিনা জানি না, নাকি কি ও অসুস্থ। এবার হাঁ করো। তো এতটুকু আছে, তোমাকে খাইয়ে দেই, একটু জোর করেই খাওয়ালাম। পরের বার থেকে যখন আমার সাথে ফ্রি হয়ে যাবে, তখন থেকে আবার তোমাকে আর জোর করবো না। তুমি নিজে হাঁ করলে খাওয়াবো, নতুবা না। তোমার খাওয়া শেষ, এখন তুমি ঘুমাবে। সো ওর খাওয়া শেষ, এখন ওকে ওর বাসায় দিয়ে দিব। টিস্যু পেপারটা ওর বাসায় রাখি। আহ এই হচ্ছে ওর বাসা। তুমি তোমার বাসায় চলে যাও, এখানে থাকো। তোমার এগুলো এখন আমার ক্লিন করতে হবে। তোমাকে নিয়ে এখন রেখে দিই তোমার সেফ একটা বাসা, যেটা আমি বিড়ালদের জন্য তোমাকে এখানে রাখতে চাচ্ছি। এটা, সো তুমি এখন এটাতে চলে যাও। এখানে তুমি অনেক সেফ, বিড়ালরা অ্যাটাক করতে পারবে না তোমাকে। সো তুমি এখন এখানে ঘুমাও, ঠিক আছে পুকি? পুকি পুকি, এই পুকি, আরে পুকি পুকি, বাই বাই। এই যে ঘুমায় যাবে এখনো। সো এখন আমি এগুলা ক্লিন করব। উফ, উফ। এগুলো আমার ক্লিন করতে হবে। প্রতিবারের খাবার প্রতিবার মেক করো, যাতে করে একদম হেলথ ঠিক থাকে। সো এগুলো শুকাতে দিব, এটার উপরেই দিই শুকাতে। সো এই বক্সটা লাগিয়ে ফেলি, নতুবা খাবারটা নষ্ট হয়ে যাবে। আর এই টিস্যুটা বাহিরে যাবে। শেষ। সো এবার বিড়ালদের খাবার দেওয়ার পালা। ওদের কাছে যাই, দেখি ওরা কি করছে। সবগুলা খাবারের জন্য বসে আছে। আহ এই যে আমার পছন্দের ক্যাসপার। ক্যাসপার, গুনগুন। ক্ষুধা লাগছে? এটা হচ্ছে মনির বেবি, ওর নাম হচ্ছে লুসিফার। আর এই হচ্ছে টুকটুকি, ও এখানে মনি। ওরা খাবারের জন্য বসে আছে। আহ বাকিগুলাকে একটু দেখাই। বেবিস গুলা কোথায়? এখানে অনেকগুলো বেবি আছে। ওরা কি করে, এই যে এখানে একটা, এই বিচ্ছু বাহিনী, আসো, 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 মেরি জান, আসো আসো। ও আমার খুব পছন্দের একটা বেবি। আসো। এরা চারজন হচ্ছে গুনগুনের বেবি। ওরা হচ্ছে, এইগুলো হচ্ছে টুকটুকির বেবি। আরো আছে কয়েকগুলো। ক্ষুধা লাগছে? আসো 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 আসো, সবাইকে নিয়ে যায়। সো আসো আসো। ওরা আসতেছে, ওরা বোঝে, ওরা টুকটুকির বেবি থেকে অনেক ভালো। এই যে ওরা হচ্ছে গুনগুনের বেবি। আরেকটা কোথায়? এই মনির বেবি। ও হচ্ছে একটু অসুস্থ, তোমার ট্রিটমেন্ট দরকার, ধরো। আসো আসো আসো। ওরা আসতেছে আম্মু, দেখছো? এই যে এখানে একটা। এই, এই টুকটুকিস বেবি। আচ্ছা আচ্ছা, ওদের খাবার রেডি। এগুলো হচ্ছে চিকেন।
সো দাঁড়াও, তোমাদেরকে একটু দেখি, একটু ট্রায়াল দিই বাবুদেরকে নিয়ে। একটা নরম বেবি, এইটা থেকে দেখি। নাও খাও খাও, দেখি খাও কিনা। এখানে খাও, তুমি খাবে? ও এই সরো, তুমি সরো, ডিস্টার্ব করো না। ও খাবে মেবি। খাও খাও খাও। ওরা বুঝতেছে না খাবারটা, ওরা এখনো দুধ খায়। আহ, তুমি কি মাংস বুঝো দেখি? তুমি এখনো দুধ খাও, ক্যাসপার। আচ্ছা, তোমাদের প্লেটে খাবারগুলো দিয়ে আমি। আসো, এই যে মনির বেবিটা বুঝে। এই নাও, লুসিফার নাও, ও খাবার বুঝে। খাও খাও, ও না করে খাও। এই যে খাবার, এই যে খাবার খাও, খাও। আচ্ছা, ও তুমি র ফিশ র চিকেন খাচ্ছ। আচ্ছা কেশো চলো। এরা হচ্ছে টুকটুকির বেবি, গুনগুনের বেবি, এই যে গুনগুন বসে আছে। সো ওদের খাবারটা রেডি করি। চিকেনগুলোর সাথে কিছু ভাত মেখে দিলে ওরা খেয়ে ফেলে। সো আমি শুধু চিকেন না দিয়ে একটু ভাত দিই সাথে। ঝোলটা একটু বেশি হয়ে গেছে আজকে, যাতে করে ওদের পুষ্টিটা ঠিক থাকে। সব কিছু ভাত, মাছ, মাছ খুব কম দিই, মুরগির মাংসটাই বেশি দেওয়া হয়। ওফ, অনেক ঝোল হয়ে গেছে এখন। একটু ভাত দিব, তারও একটু ভাত দিয়ে নিই। তারপরে তোমাদের প্লেটগুলো রেডি করে তোমাদেরকে একটু খাবার দিই। আজকে ঝোল বেশি হয়ে গেছে, ঝোল ওরা খায়। টুকটুকি ভালো, অনেক মজা করে ঝোলগুলা খায়। সব বিচ্ছু বাইনি। এই ক্যাসপার, ছি, ও বেবি। সো এখন ওদেরকে খাবারটা দিব। টুকটুকি র চিকেন খায়, মনি র চিকেন খায়, এই গুনগুন আর এ হচ্ছে ক্যাসপার, ওরা একদমই ধরে না। ওদেরকে রান্না করে দিতে হয়, তাহলে ওরা খায়, নতুবা না। ভাতগুলা সকালে রান্না করছি, কিরকম হয়ে গেছে। আচ্ছা দেখি, ঠিকই আছে। আহ চলো তোমাদেরকে খাবার দেই। গুনগুনের বেবিগুলোকে আজকেই বের করা হয়েছে। ওদেরকে একটা ঝুড়িতে রাখা হয়েছিল, ওইখান থেকে বের করছে। সো ওরা অনেক দুষ্টু, অনেক চঞ্চল, মাশাল্লাহ। সো তোমাদের আজকে ঝোল বেশি, একটু কষ্ট হয়ে যাবে। তোমরা তো ঝোল পছন্দ করো। সো চিকেনের তুলনায় মনে হয় ভাত বেশি দিয়ে ফেলছি। না, খাও 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 বাবু খাও। ক্যাসপার খাচ্ছে, সবাই। তুমি খাবে? ওরা ওরা র চিকেন খাইছে, তো আজকে অনেকগুলো চিকেন আনছে। সো এগুলো ওরা, মনি আর হচ্ছে টুকটুকি খাইছে, ওদের পেট ভরা। আর এই যে গুনগুনের বেবি, ওরা বের হয়ে তার সবগুলোতে একটু ঝোল দিয়ে দিই। আরে বাবা, একটু দিতে দাও। ঝোলগুলো আগে খাও, দেন তারপরে ওইগুলা খাও। নো, তোমরা খাইতে থাকো। এই গুনগুন, তুমি খাবে? সরি, টুকটুকি খাবে তুমি? ও বেবিগুলো অনেক ডিস্টার্ব করতেছে, ক্ষুধা লাগছে নাকি। ওদেরকে হ্যান্ড ফিডিংও করাতে হবে। গুনগুনে নেবে দুধ হ্যান্ড। এ ও, ছি, ও বুঝে না খাবার কি, ছি। আও, ইন্নালিল্লাহ, ইন্নালিল্লাহ। আমার এগুলা ক্লিন করতে হবে। এই যে এইমাত্র আহ টুকটুকির বেবিস গুলো আসছে, ওরা ঘুমাইতেছিল, আসছে। ওরা আবার একটু খাইতে পারে। আহ, তুমি খাও না কেন? যাও খাও খাও, পেট ভরা। ও র চিকেন অনেকগুলা খাইছে, মনিও খাইছে, মাশাল্লাহ। সো এখন এই যে এটা মনে হয় টুকটুকিটা, হ্যাঁ টুকটুকিটা খাচ্ছে। এটা হচ্ছে মনির, ও খাইছে। ওরা ওরা টুকটুকির বেবিগুলা খাইতে পারে, কিন্তু গুনগুনের বেবিগুলা ওরা অনেক ছোট। ওরা এখনো খাওয়া শিখেনি, এখনো উম, মায়ের বুকের দুধ খায়। সো এই হচ্ছে অবস্থা। সো খাও তোমরা। সো এখন আমি পাখিটার কাছে যাই, দেখি কি করছে ও। বাহির থেকে আসতে মাত্র 2 মিনিট সময় লাগছে মেবি। সো বাহিরটা একদম অন্ধকার হয়ে যাচ্ছে, মনে হচ্ছে যে বৃষ্টি হবে। আর ওই যে ওরা খাচ্ছে। সো আমি আসছি হচ্ছে পুকিকে দেখতে। ও ও মাশাল্লাহ, ঘুমাই গেছে। ওকে কি ডিস্টার্ব করব? ঘুমাইতেছে, পুকি ঘুমাচ্ছে। ওকে টাচ না করি, টাচ না করাটাই হয়তো ভালো হবে। এখন খাওয়ানো খাওয়ানো হয়েছে ওকে, একটু আগে তো খাওয়ালাম। খাওয়ানোর পরে দেন তারপর হচ্ছে বিড়ালদেরকে খাবার দিলাম। সো এখন আমার খুব ক্ষুধা লাগছে। বাই বাই।
এখন বাজে হচ্ছে দুপুর 3:30। তোমাদেরকে একটা জিনিস দেখাই। আহ এই যে নবাব কিভাবে ঘুমাইছে দেখো, পা ছড়ায় পটি করে দিছো। আচ্ছা তুমি ঘুমাও, বিকালে তোমাকে ডাক দিয়ে আবার খাওয়াবো। বিকালে একটু হাঁটতে বের হবো। তো আমি একটু শুই, ঘুমাই, বিকালে দেখা হবে। ক্যাসপার, 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 কি হয়েছে? চোখের নিচে ময়লা পড়ছে তোমার। হুম, ঘুমাইছো? ঘুমাইছো ঘুমাইছো ঘুমাইছো? ঘুমাও। আমার আজকে আর ঘুম হয় নাই। টোটালি নেটওয়ার্কের বাইরে, ইলেকট্রিসিটি চলে গেছে। সো একদম নেটওয়ার্কের বাইরে। সো এখন নামাজ পড়ে একটু বাইরে যাবো হাঁটতে। আর হচ্ছে কুকিকে খাইয়েছি একটু আগে, ঘুম থেকে ওঠার পর খাইয়েছি। সো আমার ভিডিও করা হয় নাই। রিজন হচ্ছে আমার স্ট্যান্ডটা পুরোপুরি ভেঙে গেছে। সো একটু ধরে বা কোথাও রেখে ভিডিও করতে হয়। সো অনেক চেঁচামেচি করতেছিল, ভিডিও করে খাওয়ানোর কোনো মানে মানে সিচুয়েশন ছিল না। দ্যাটস ওয়াই ভিডিও করতে পারিনি। সো সন্ধ্যের পর এসে ওকে খাওয়াবো। আমি এখন আছি আমাদের চকে। অনেকে চক বললে বুঝবেন না। আম, যেখানে ধান ক্ষেত করা হয়, সবজি, আখ ক্ষেত, ইত্যাদি ইত্যাদি রোপণ করা হয়, ওইটাকে চক বলা হয় সাধারণত গ্রামের ভাষায়। সো রোদটা এখনো পড়ে নাই, সূর্যটা ডুবতেছে। আর এই হচ্ছে আমাদের গ্রামের একটা পাশে, এটা হচ্ছে লিচু বাগান। মাশাআল্লাহ অনেক সুন্দর লিচু হয়েছে। সো এই চকের মধ্যে এই যে লিচু বাগানটা দেখতেও খুব সুন্দর লাগতেছে। মাশাআল্লাহ, ওইগুলো ওইখানটাতে অনেকগুলো পেকে গেছে মাশাআল্লাহ। সো আমি আমার এই জায়গাটা খুব পছন্দের। আহ, কেন আপনাদেরকে দেখাইলে বুঝবেন। এইটা হচ্ছে চকের রাস্তা, এখান দিয়ে আমার বাসায় যাওয়া যায়। আর এইটা হচ্ছে এটা এখনো পাকা হয় নাই, কাঁচা রাস্তা। এই যে ধান, খুব সুন্দর লাগতেছে। আহ, এই যে রাস্তাটা, রাস্তাটা একদম মেন রাস্তা পর্যন্ত চলে গেছে। আর আমি অলওয়েজ ভিডিও বানাই এই যে এই জায়গাটাতে। আর হচ্ছে ভিডিও যেই জায়গায় বানাই তার পাশে হচ্ছে একটা মাঠ, খেলার মাঠ। দেখাই একটু, এই যে খেলার মাঠটা, জুম করি একটু। এই যে বাচ্চারা খেলার জন্য চলে আসছে, খুব খেলেছি এখন। ওরা খেলে। সো এই জায়গাটাতে আমি ভিডিও মেক করি। এই জায়গাটা আর এই সূর্যের আলো মানে দুইটা মিলে খুব ভালো লাগে। এখানকার এনভায়রনমেন্টটা অনেক অনেক ভালো। আর আমাদের গ্রামের এই যে এই রাস্তাটাতে গিয়ে এখানে হচ্ছে আমাদের ঐতিহাসিক কৃষ্ণচূড়া মাঠ, এই যে কৃষ্ণচূড়া গাছটা, এখানে একটা স্কুল আছে। এই প্লেসটা আমার অনেক ফেভারিট। খুব ভালো লাগে এখানকার পরিবেশ, দেখলে বুঝবেন আপনারা। জায়গাটা ছোট কিন্তু অনেক সুন্দর। আমার ভালো লাগে, আপনাদের কেমন লাগে জানি না। একটু লেট, এই সময়টাতে আমি একটা ভিডিও মেক করি। ভিডিও মেকিং শেষে সো এখন হাঁটতে যাচ্ছি হচ্ছে স্কুলের এখানে। আহ, এই জায়গাটা আমার খুব ভালো লাগে এই গাছটার জন্য, ফুলটার জন্য। এটা হচ্ছে আহ, আমাদের এলাকার আহ, খুব সুন্দর না? মানে ফুল গাছেই সুন্দর, দ্যাটস ওয়াই ছিলাম না, এটা এখানেই থাকুক। খুব সুন্দর লাগতেছে। আম, এই রাস্তাটা হচ্ছে কবরস্থান। আই লাভ ইউ টু, আই লাভ ইউ টু। এটা হচ্ছে কবরস্থান, ওইখানে কবরস্থানটা খুব সুন্দর। এই তোমরা যাবে ওইদিকে, যাবে ওইদিকে যাবে স্কুলে, চলো। সো বিকেল হলে এই জায়গাটা এত সুন্দর লাগে। দুপুরের সময় প্রচন্ড পরিমাণে রোদ থাকে, খুব খারাপ লাগে, বাট বিকেল হলে এই জায়গাটা খুব সুন্দর, আমার খুব ভালো লাগে। আহ, আমার খুব ভালো লাগে, জানি না সবার কাছে কেমন লাগে। সো এখন যাচ্ছি হচ্ছে আমি স্কুলের ওইখানে। সো ওই জায়গাটাকে খুব মিস করছি। ওই জায়গাটাতে খুব বাতাস আসে আর খুব সুন্দর একটা ওয়েদার মানে খুব যেমনই হোক না কেন, দুপুর সকাল রাত্র যেমনই হোক না কেন, খুব সুন্দর ওই জায়গাটা। সো ওইখানে যাবো হাঁটতে। সো আমার সাথে আছে হচ্ছে ওরা। তোমরা যাবে, এই আসো। So, ওরা খুব নাইসলি পারসন, অনেক সুন্দর মনের অধিকারী, আমার সাথেই থাকে আমাদের এলাকার। ওরাও খুব ভালো মানুষ। এখন যাচ্ছে হচ্ছে ওইখানে। গ্রামীণ পরিবেশটা খুব সুন্দর শহর থেকে, কারণ এখানকার মানুষের জীবনযাত্রাও খুব সুন্দর। শহরে শুধু
গাড়ির সাউন্ড, হর্ন, এই সেই। বাট এখানকার অবস্থাটা একদম যে যার মতো আছে ওগুল। আর বাচ্চাদের বিকেল হলে যে বাচ্চারা এখানে চলে আসে একসাথে হয়, ব্যাপারটা খুব সুন্দর লাগে। এরা হচ্ছে আমার ফ্রেন্ড, এ হচ্ছে এক ভাই, ও ভাই, ও ভাই। যাইবা? এগুলো কি? ও, সোনার খাও। খাবো না? আসো স্কুলের দিকে যাই। তো ওয়েদারটা সুন্দর হলে এখানকার পরিবেশটাও সুন্দর হয়ে যায়। দেখতে খুব ভালো লাগতেছে। এই যে এইটা হচ্ছে আমাদের কৃষ্ণচূড়া মা, এটা কৃষ্ণচূড়া গাছ, আর এটা হচ্ছে কৃষ্ণচূড়া মাঠ, অনেক ফেমাস একটা প্লেস। এখানে অনেকেই আসে বিকেলের দিকে হাঁটতে, আর বাচ্চারা খেলাধুলা করে। এটা হচ্ছে আমাদের বসিরগাঁও স্কুলের রাস্তা। এটা বেসরকারি, এখনো সরকারি হয় নাই, কিছুদিন পর হয়তো সরকারি হয়ে যাবে। সো আমি একা কখনো চলাফেরা করি না, আমার সাথে আমি বলেছিলাম যে আমার সাথে বাচ্চারা সবচেয়ে বেশি থাকে। এই যে ওরা আমার ফ্রেন্ড, আমি বড়দের সাথেও চলাফেরা করি, বাট আমি কমফোর্টেবল হচ্ছে বাচ্চাদের সাথে। ওদের সাথে খুব ভালো লাগে। কি করতেছো এটা? একটা জিনিস দেখাই, এই যে সূর্যটা কি সুন্দর, আর এই যে এই রাস্তাটা আমার খুব ভালো লাগে। এখান দিয়ে যখন হাঁটি তখন সত্যি খুব ভালো লাগে। ভিডিওতে কেমন লাগতেছে জানি না, বাট তুমি যখন নিজে এখানে এসে হাঁটবা তখন বুঝতে পারবা যে গ্রামীণ পরিবেশটা কি সুন্দর। এইগুলো হচ্ছে আখক্ষেত, এগুলা বড় হবে। আহ এগুলা কিভাবে বুঝাই গ্রামের ব্যাপার। আখক্ষেত তো সবাই চেনে, হ্যাঁ আখ চিনবে। এগুলা বড় হবে, দেন খাওয়ার উপযোগী হবে। তো এখানে অনেকেই আসে হাঁটার জন্য, ওই যে আসছে চলে যায়। আমি একটু লেট করে ফেলছি ভিডিও মেকিং করতে করতে। সো এখন ওই স্কুলের ওইখানটাতে যাচ্ছি। অলরেডি আমরা চলে আসছি আমাদের বসিরগাঁও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এটা হচ্ছে স্কুলের মাঠ। গেমিং লাভাররা এখানে, এখান থেকে ভাই আমি খুব, এই প্লেসটা খুব সুন্দর। হ্যাঁ, ওইটা ফ্যাক্টরি হচ্ছে। এইটা এইটা প্রথমে ছিল, দেন তারপরে এইটা নতুন করে করা হয়েছে। আমার এখানকার ফুল গাছগুলো খুব ভালো লাগে, ফুলগুলো ছিঁড়ে ফেলছে অনেকে। ওটা কেমন, এই জায়গাটাতে, এই জায়গাটা কেন সুন্দর, এদিকে আসো। এই জায়গাটা থেকে ওই যে ইলেকট্রিসিটি যে টাওয়ারটা আছে, ওইটা পিছনে ব্যাকগ্রাউন্ড থাকলে অনেক সুন্দর লাগে। তাছাড়া এখানে অনেকে ছবি তুলতে আসে। আর পার্সোনালিটি এখান থেকেই তো বড় হয়েছি। কোন একটা জায়গায় বেশি দিন আসা হলে সেই জায়গার হয়তোবা মর্মতা বা ব্যাপারটা অতটা ভালো লাগে না, বাট আমার আমার কাছে প্রতিদিন এই জায়গাটা খুব ভালো লাগে। কেন জানি না, বাট এই জায়গার অবস্থা, এদিকটা দেখো, কারণ সূর্য ডোবার যে সিনটা, এটা এত পরিমাণে ভালো লাগে। আমি আমার সূর্য ডুবার সিন ভালো লাগছে হচ্ছে কক্সবাজার দেন সেন্ট মার্টিন, এই দুইটা জায়গাতে। বিশেষ করে সেন্ট মার্টিনের অবস্থাটা খুব ভালো লাগছে। আর আমার যদি বলি যে পরিশেষে কোন জিনিসটা বেশি ভালো লাগছে, তাহলে বলবো যে এই সূর্য ডুবার সিনটা এত পরিমাণে ভালো লাগে, জাস্ট বলার বাইরে। আমি খুব ভালোবাসি। কি খাও? আমরাই ওই এটা কি লিখছো? ভালোবাসো, আই লাভ ইউ। জানকে দিলাম জান, জানি না কোথায় থাকে। দে আই লাভ ইউ। অচেনা মানুষকে দিলাম, অচেনা মানুষ, এটাই তো সমস্যা। তুই এই আটটা কয়টা মেরে দেয় ও, ওর টিক্স কি জানো? ওর টিক্স কি জানো? হ্যাঁ যাই, আসো দাঁড়া একটু কথা বলি। ওর ট্রিক্স হচ্ছে, ও অনেকগুলা প্রেম করে। এই যে লিখছে না অচেনা মানুষকে দিলাম, ওর কাছে সবাই অচেনা, সবাইকে দেয়। আমি বলে যে এখানে তোমার নাম লিখছি, ওরে বলে তোমার নাম লিখছি, তারে বলে তার নাম লিখছি, এরকম ভাবে। ওর কাছে এই ভিডিওটা আমি আপলোড করলে নিশ্চিত ওর কাছে মার খাবে, বাট ও ওরকম না। ও একজনকে ভালোবাসে, একজনের সাথেই আছে। আচ্ছা যাই হোক, এইটা হচ্ছে স্কুলের পিছনের দিকটা। আমার খুব এই জায়গাটাতে খুব কম আসা হয়, যাই একটু দেখি কেমন লাগে। আর এখানে প্রবলেমটা কি হচ্ছে জানো? এইগুলা মনে হয় বেশি দিন থাকবে না। রিজন হচ্ছে ওই যে ওইখানে দেখা যায়, আমি একটু জুম করি,
এই যে ফ্যাক্টরি হয়ে যাচ্ছে না, ওরা জায়গাগুলো ক্রয় করে নিচ্ছে। সো এখান থেকেও জায়গা ক্রয় করতেছে, আস্তে আস্তে এদিকে আসতেছে। এই জায়গাটা আর এমন থাকবে না। এটা হচ্ছে আমাদের জন্য ব্যাড লাক। এইটা হচ্ছে আমাদের জন্য ব্যাড লাক। সো ব্যাপারটা খুব খারাপ লাগে যখন ভাবি যে আমাদের এই সুন্দর চকটা চক থাকবে না, তখন খুব খারাপ লাগে। জায়গাগুলা বেশি দূর না আসুক, ওই পর্যন্ত আসে ওই পর্যন্তই থাক, তাহলে হয়তো আমরা ভালো থাকবো। নতুবা একটা সময় দেখবো যে এখানে ধান রোপণ করার মতো জায়গা থাকবে না। সো আমাদের কৃষির ব্যাপারটা তো অনেক প্রবলেম হবে। এমনিতে তো অনেক কিছু আমদানি করে নিয়ে আসতে হয়, এইটা খুব ডিপলি চিন্তা করলে খুব খারাপ। এমনটা যেন না হয়। আমাদের জায়গাটা নষ্ট করো না তোমরা, রিকোয়েস্ট। সো এখন আমার মনে হয় সন্ধ্যা হয়ে যাবে, আজান দিয়ে যাবে, বাসার উদ্দেশ্যে রওনা হওয়া দরকার। সো বাসার উদ্দেশ্যে রওনা হই। চুলেতে গাদা ছিল রক্ত জবা গোলাপ ফুল, রক্ত জবা গোলাপ ফুল হয় জীবন আমার রক্ত গলা কি জানি রক্ত জবা গোলাপ ফুল হয়, রক্ত জবা হয়, গোলাপ ফুল তো গোলাপ ফুলই হয়। গোলাপ ফুল কি রক্ত জবা লাই না? হ্যাঁ রক্ত জবা লাই না। ভাই তুই এমনি কথা কইস না। আচ্ছা টাকিটা এই মত। তো আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি। লিচু বাগান দেখতেছি, খুব ভালো লাগতেছে। কিছুদিন পর পেকে যাবে, এখান থেকে খাবো। দেখাই বেশি দিন নাই, আর কিছুদিন দেন তারপরে আমাদের আর দূর থেকে কিনে খেতে হবে না। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে চোখের সামনে লিচু হচ্ছে, লিচু পাকতেছে, খুব আনন্দের একটা ব্যাপার। গাছ থেকে পেড়ে খাওয়ার একটা আনন্দ আছে অন্যরকম। সো ইনশাল্লাহ ওইটা উপভোগ করব, কিছুদিন পর ভিডিও করব, দেখতে পাবেন। সামসু দেখলে আমরা তো টাকা দিয়ে কিনেই খাবো। একটা ব্যাপার দেখে আমাদের বাসায় যাওয়ার আগে, এটা একটা পুকুর। এই জায়গাটা এখন তো ঠিক আছে, নর্মালি যাওয়া যায়, যখন বৃষ্টি হয়ে যায় সুবহানাল্লাহ, এই যে এখানে এইভাবে ধরি। হ্যাঁ এইটা তুই একটু ভিডিও করবা, ধরো দূরে যাও করো, এইভাবে ধরি, এখানে ধরি, এইভাবে এইভাবে আসি, এখানে ধরি, যদি একটা খুলে যায় এখানে, এখানে কিছু তার ছিল, তারগুলা এখন নাই। তারগুলো এইগুলা ধরতে ধরতে যেতে হয়। যদি মানে পিচ্ছির জুতা জুতা যদি ওরকম না হয় তাহলে দেখবে তুমি নিচে পড়ে গেছে। এমন কয়েকবার হচ্ছে আমি লুঙ্গি পরাচ্ছিলাম, মানে একদম নিচে চলে গেছিলাম, এই যে জাস্ট একটা চিকন ডাল জাস্ট কোনো রকম ধরেছিলাম, বাইরে গেছে আলহামদুলিল্লাহ। তো বৃষ্টি হলে এদিক দিয়ে যাওয়া যায় না, ঘুরে যেতে হয়, এটা হচ্ছে প্রবলেম। তো এখন বৃষ্টি যেহেতু নাই, তো আপনাদেরকে দেখাতে পারছি। ভাই তুই হাসতেছিস কেন? তোর আসার কারণ কি? অলমোস্ট সন্ধে হয়ে গেছে, তো বাসা আসছে, দেখি কি কি করে। গুনগুন এখানে টুকটুকি কান্না করে। কি কিসে তুমি বাইরে কেন? কার বেবি? ও গুনগুনের বেবি। ও এখানে কি করে? আম্মু, গুনগুনের বাবু এখানে, চাবিটা দাও। ক্যাসপার এখন এখানে বসে আছে। কি করো? ঘুমো নাই? চলো পুকিকে খাওয়াবো। অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে, আধান দিয়ে দেবে একটু পরে মাগরিবের। দেখা যাক এখন পুকিকে খাওয়াতে পারি কিনা। কি করে পুকি? ওই তো পুকি, ও ঘুমাইতেছে। ওকে এখন খাওয়ানো দরকার, সন্ধ্যের পর আবার খাওয়াতে পারবো কিনা জানি না। সো সবকিছু রেডি করি। সেটা এটা রাখি এখানে, সবকিছু রেডি করি। তার ক্যাসপার এখানে চলে আসছে দেখার জন্য। বাবা ওদেরকেই তো ভয়, ওদের জন্যই তো ইতে রাখা। ফোন হাত থেকে পড়ে গেছিল, স্ট্যান্ডটা নষ্ট হয়ে গেছে, দ্যাটস ওয়াই অ্যাঙ্গেল থেকে ভিডিও করতে পারছি না। সো ওকে একটু খাওয়াই। অন্ধকার হয়ে যাচ্ছে, খাও পুকি। বিসমিল্লাহ বিসমিল্লাহ। ও তোমাকে পানি দিতে হবে একটু, হালকা একটু পানি খাও। পানি খেলে ভালো লাগবে। পুরোপুরি পানি দেওয়া যাবে না, তাহলে তোমার পাতলা পায়খানা হবে।
সো ওকে একটু খাওয়াই দেখি। রাত্রে আবার খাওয়াবো, মাগরিবের পরে পরপর খাওয়াতে পারবো না, একটু বিজি থাকি। এশারের দিকে খাওয়াবো বা মাগরিবের তার একটু পর, দেখা যাক। দেন তারপর রাত্রে ঘুমানোর আগে একবার খাওয়াতে হবে, নতুবা ওর হেলথ ঠিক থাকবে না। ওকে এখন ভালো করে খাওয়ালে ওকে দেখলাম ও কিছুক্ষণ পর পর পটি করতেছে, সো ওকে খাওয়ালে ও তাড়াতাড়ি হেলদি হয়ে যাবে। দ্যাটস হোয়াট। আর ওর এখানে কি যেন হয়েছে, ওর পেটটা আমার আগে এরকম কখনো পাখিকে দেখি না, পাখির বাচ্চাকে দেখি না। আমার বাসায় একটা শালিক পাখি ছিল, বাট এত সিরিয়াস অবস্থা দেখিনি আমি। একটু পানি দে, দাঁড়া, গিলে ফেলতে পারবো। থাক, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আমার আগের পাখিটার নাম ছিল টুইটার, সো ওর নামে নামটা রাখতে পারতাম, বাট আমি ওরে ভুলতে চাচ্ছি না। ওর নাম আমি পুকি পুকি বলতেছি, বাট ওর একটা নতুন একটা নাম রাখা দরকার। সো দেখি, কেউ যদি ভালো নাম সাজেস্ট করে তো ওইটা রাখবো, আর নতুবা পুকি নামই থাকবে। পুকি নামেই ওকে আমি ডাকবো। ওকে ওকে এখন খাবারগুলা খাওয়াই, দেখি ওর পেটটা ভরা থাকলে ও ঠিক থাকবে। অন্য না পাখিরা চেঁচামেচি করে, বাট ও একদম চুপচাপ, বুঝতেছি না ওর হ্যাবিট কি বা কি, কিভাবে কি হচ্ছে বুঝতেছি না। আচ্ছা তুমি থাকো, তোমার কোনো ভয় নেই। ও কখনো মানুষ দেখে না আমার মনে হয়, আমি ফার্স্ট। ও যখন গাছ থেকে পড়ছে রাস্তায়, তখন আমি ফার্স্ট ওকে দেখছি, পটি করে দিছি। দ্যাট মিনস ওর এই খাবারগুলা খাওয়ার কারণে ওর পেটটা ভরছে। আর ও বাকি কি হচ্ছে বাবু, বলো কি প্রবলেম? ও বসতেই পারে না, ওকে যে কিভাবে খাওয়াই। হ্যাঁ, দাঁড়া দাঁড়া, অল্প অল্প করে দিই, খাও। ক্যাসপার এখান থেকে, এই যে ক্যাসপার আসছে। এই, যাও এখান থেকে। ক্যাসপার ভদ্র, কিন্তু মনি ওরে যদি পায় একদম খেয়ে ফেলে। মনি, টুকটুকি, গুনগুনেরটা বলতে পারবো না ওর হ্যাবিট কেমন। ক্যাসপার এখানে বসে আছে, ও কিছু বলছে না। এই সরো, সরো, তোমার তোমার জন্য দেখা যায় না। তাই নামো। সামনে দেখা বসে দাঁড়ায় ছিল। আল্লাহ আল্লাহ গো, বাবুটাকে ভালো করে দাও। ও যদি বেঁচে যায়, আলহামদুলিল্লাহ, যদি বড় হয় দেখতে পারবেন। ও মাশাআল্লাহ খুব সুন্দর। আর একটু অল্প খাবার আছে, সন্ধ্যার আগে খেয়ে নেবা বাবু, সন্ধ্যার আগে খেয়ে নেবা, হ্যাঁ, তাহলে দেখবে যে ভাল লাগবে, বুঝছো? কারণ আহ, জায়গাটা ভিজায় ফেলছো তুমি পানি দিয়ে। ক্যাসপার, তুমি কাজটা ঠিক করো নাই। ওর খাওয়া একদম শেষ, এখন ওকে আহ, নিয়ে দিয়ে দিব ওর বাসায়। সো ওর জায়গাটাতে ওকে আমি দিয়ে দিলাম। ওকে তুমি এখানে থাকো, হ্যাঁ, আমি মাগরিবের পর তোমার সাথে দেখা করব। তুমি এখানে ঘুমাও, পেটটা ভরা আছে আলহামদুলিল্লাহ। সো এখন মাগরিবে আজান দিবে, দেন তারপরে সন্ধ্যের পর বা এশারের পর ওকে আবার খাওয়াবো। দেন ওইটাও ভিডিও করার চেষ্টা করব। আহ, ওর এখন থেকে শুরু করে আর ওর বেড়ে হওয়া পর্যন্ত আমি ইচ্ছে আছে যে সবগুলা মোমেন্টস ভিডিও ধারণ করে রাখার। সো আমার টুইটারটা আমি ওরকমভাবে করতে পারি নাই, বাট ওকে যেহেতু পেয়েছি, ইনশাল্লাহ ওর প্রত্যেকটা মোমেন্টস আমি ধরে রাখার চেষ্টা করব। সো মাগরিবের আজান হবে। আল্লাহ হাফেজ। সো এখন রাত্র হয়ে গেছে, বিড়ালদেরকেও খাওয়ানো হয়ে গেছে, এখন জাস্ট পুকি বাকি আছে, ওকে একটু খাওয়াবো। দেন তারপরে হচ্ছে আমার কাজ একদম শেষ। না, পানি খাও, গলা শুকিয়ে গেছে। হুম, একটু খাওয়াই, ওকে সবগুলো খাওয়াতে হবে। একদিনে মাসাল্লাহ অনেকটা সুস্থ হয়ে গেছে, পেটের ইটা একটু কমে গেছে। যে প্রবলেমটা ছিল, যেটা নিয়ে ভয় পাচ্ছিলাম, ওইটা কমে গেছে আলহামদুলিল্লাহ। সো দেখা যাক। ক্ষুধা লাগছে, ওর বিকালে খাওয়াইছিলাম তো, প্রায় 2-3 ঘন্টা হয়ে গেছে ওকে খাওয়াচ্ছি না। ঘুমাই গেছিল, ঘুম থেকে উঠাইলাম, দেন ওকে এখন খাওয়ানোর জন্য ট্রাই করছি। গলা শুকিয়ে যায়, ফিট তো,
একটু পানি দিই। পোকামাকড় খাইলে তো আর পানি খাইতে হয় না। সো তারপরেও কম দেওয়ার চেষ্টা করছি যাতে করে সবকিছু ঠিকঠাক থাকে। তবে এই খাবারটা একটু পুষ্টিকর তো, ওর হেলথের জন্য অনেক ভালো হবে। দ্যাটস ওয়াই ওকে এটা দিচ্ছি। পোকামাকড় কালেক্ট করা পসিবল হচ্ছে না, দ্যাটস ওয়াই একটু প্রবলেম হচ্ছে। খাও, খেয়ে ফেলো। একটু পরপর পানি দিতে হচ্ছে যাতে করে গিলতে পারে। খেয়ে ফেলো, খেয়ে ফেলো। একটা জায়গায় বসতে পারে না। হ্যাঁ, একটু পানি খাও। সো নাইট্রোস খাবে না? সো আজকের মতো ওর খাবার শেষ। দেখা হবে আবার আগামীকালকে। আল্লাহ হাফেজ।